পোকার আক্রমণে কৃষকরা নাজেহাল। বিভিন্ন ধরনের রাসায়নিক জমিতে প্রয়োগ করার পরেও অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিকভাবে পোকা নিয়ন্ত্রণ করা যায় না। আর পোকা নিয়ন্ত্রণ করা গেলেও কৃষকের উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে কৃষকরা সেই ফসলটি বিক্রি করে কিন্তু খুব একটা লাভ চোখে দেখতে পান না। এছাড়াও কুমড়ো, শসা, ঝিঙে প্রভৃতি ফসলের ক্ষেত্রে দেখা যায় রাসায়নিক ব্যবহার করার পরেও কিন্তু পোকার আক্রমণ থেকে দূরে থাকা যায় না। কৃষিবার্তার আজকের পর্বে আপনাদের জানাবো জৈবিক পদ্ধতিতে কিভাবে এই পোকার আক্রমণ রোধ করবেন। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এক ধরনের বিশেষ ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে বহু কৃষক আজ উপকৃত এই পোকার হাত থেকে। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে, অর্থাৎ জমিতে কোনো রকম রাসায়নিক প্রয়োগ না করে এই ট্র্যাপটি বিশেষভাবে বসালে কিন্তু পোকার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা বেশ কিছু কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তারা এই ট্র্যাপটি ব্যবহার করে আজ কতটা উপকৃত। আর কি 1000-1200 টাকা খরচা ছিল আগে আর কি, এখন এটা লাগানোর পর আর কি 300-350-400-র ভেতরে আর কি হয়ে যাচ্ছে। পোকা একটু কম এসছে, কাজ ভালো, উপকার হচ্ছে। এটা কটা লাগিয়েছেন বিঘাতে? বিঘাতে 4টে। সুবিধা হয়েছে? এইটা সুবিধা হয়েছে, পোকা মোকা আর কি কম আসে, মোটামুটি আর কি একটু পোকার আর কি আক্রমণ কম আছে। স্প্রে করে আমরা পোকাটা মারতে পারতাম না, এইবার এই যে কোটোটা দিয়ে এই পোকাটা মরছে। এটা কেন খরচ কেমন হচ্ছে? এতে আমাদের কত বিঘাতে 60 মানে এক বিঘা জমিতে 5টা কোটো দিতে গেলে ওই 50-60 টাকা করে খরচা হবে। লাভ হচ্ছে? তাতে আমাদের লাভ হচ্ছে। পিন পোকা কমছে কি? হ্যাঁ, পিন পোকা মরে গেলে তো কমে যাবে, পিন পোকা মরছে, অতএব কমে যাচ্ছে। আগে তো তেল স্প্রে করতাম, তাতে করে পোকায় লাগতো না, পোকা অতএব উড়ে চলে যেত। এখন এই পোকাটা কোটোর মধ্যে এসে পড়ছে, মরে যাচ্ছে, যে এইটাই আমাদের সুবিধা হচ্ছে। গত কয়েক বছরে কুমড়ো চাষে পিন পোকার জন্য তেল দিয়েও প্রায় বিঘাতে 1000-1200 টাকা খরচা হয়ে গেছে, কিন্তু ফল ভালো হয়নি। কিন্তু বর্তমানে এই ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে পিন পোকার উপদ্রব অনেক কমেছে, তাতে ফলনটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, আর খরচও অনেক কমেছে। বিঘা প্রতি এখানে 300-400 টাকা খরচা করলে পিন পোকার উপদ্রব থেকে অনেক রক্ষা পাওয়া যায়। আমরা বহু কৃষকের সঙ্গে কথা বলে জেনে নিলাম তাদের অভিজ্ঞতার কথা। এবার আমরা সরাসরি চলে যাব এমন একজনের কাছে যিনি আজ থেকে বেশ কয়েক বছর আগে দুই বন্ধু মিলে মাত্র 10,000 টাকা নিয়ে শুরু করেছিলেন এই ফেরোমন ট্র্যাপ তৈরির উদ্যোগ। আর আজকের দিনে দাঁড়িয়ে বহু কৃষক তাদের সঙ্গে যুক্ত হয়ে এই ট্র্যাপ ব্যবহার করে নিজেরা উপকৃত হচ্ছেন এবং এই দুই শিক্ষিত যুবক বর্তমানে যে পরিমাণ ট্র্যাপ বিক্রি করছেন তাতে কিন্তু তাদের রোজগার অনেকটাই বেড়েছে। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেব তিনি কি জানাচ্ছেন। এটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার অন্যান্য যে ট্র্যাপগুলো মার্কেটে বিক্রি হয় তার যে মানে ডিস্টেন্স, মানে ধরুন ওর মধ্যে যে লিওরও থাকে, লিওরোর যে মেয়াদটা খুব কম, দীর্ঘ সময় নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটার সময়টা অনেকটা থাকে, 2 মাসের কাছাকাছি প্রায়। তো ওইটা মানে অন্যান্য যে কোম্পানির যে ট্র্যাপটা ইয়ে হয় সেগুলো হচ্ছে আপনার 12 দিন 14 দিনের মধ্যে ওটা ওর যে স্মেলটা থাকে বেরিয়ে যায়, যার কারণে একটা সমস্যা তৈরি হয়। এই কারণে এটা নিচ্ছে এখান থেকে। বাজারে কেমন চলছে? বাজারে খুব ভালোই চলছে এবং এর ভালো গুরুত্ব আছে। কৃষক কেমন নিচ্ছে এটা? একসময় কৃষক তো কীটনাশক স্প্রে করতো, এখন সেটা কতটা কৃষক নিতে পারছে? কীটনাশক স্প্রে করাতে আপনার খরচটা অনেকটা বেশি, সেক্ষেত্রে এই জন্যই এটাকে গ্রহণ করছে এবং কাজ বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি পেস্টিসাইড ইউজ করে চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে টাকার পরিমাণও বেশি লাগছে। মানে ধরুন 1 বিঘাতে চাষিদের বক্তব্য অনুযায়ী প্রায় 1000-1200 থেকে 1400 টাকা খরচা হয়ে যাচ্ছে পার বিঘাতে। তা আমাদের এই ফেরোমন ট্র্যাপ মোটামুটি বিঘাতে 4টে থেকে 5টা ইউজ করলে কাজ হয়ে যাচ্ছে। তার মূল্য প্রায় ওই 350 থেকে 400 টাকা পড়ছে। তাতে একদিকে যেমন মানে অর্গানিকভাবে পোকাগুলোকে ট্যাপিং করা হচ্ছে, মানে ফসলের ক্ষতি কম হচ্ছে, প্লাস উল্টো দিকে চাষিরাও লাভবান হচ্ছে। শসা, লাউ, কুমড়ো, চিচিঙ্গা, তো পটল, এই ঝুলন্ত জাতীয় যেসব মাচায় যেসব ফসলগুলো হয় সেই সব ফসলে মানে ইউজ করা হয়। আর ফলের ক্ষেত্রে আম, জাম, লিচু, পেয়ারা এগুলোতে ইউজ করা হয়। তা এগুলো মানে অন্য বাজারে যেসব ট্যাপ পাওয়া যায়
তার থেকে আমাদের ট্যাপটার মানে ডিফারেন্স হলো যে অন্য ট্যাপগুলো কি করা হয় যে ওদের বলা থাকে 1 মাস 1.5 মাস 2 মাস ইউজ করলে মানে একইভাবে কাজ করবে, তাতে দেখা যায় 14-15 দিনের পরে আর ভালো কাজ পাওয়া যায় না, যার জন্য চাষিদের লোকসান হচ্ছে। তাতে দ্বিতীয়বার আবার লিওর চেঞ্জ করে আবার নতুন লিওর লাগাতে হচ্ছে। তা আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু একটু দামি কেমিক্যাল ইউজ করি, সেই ক্ষেত্রে মিনিমাম 50-55 দিন ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত কন্টিনিউ একইভাবে কাজ করে, যার জন্য চাষিদের বক্তব্য অনুযায়ী আমাদের অন্য ট্যাপের থেকে আমাদের ট্যাপে মানে পোকার পরিমাণটা বেশি। এই আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা লাগিয়েছি, এর মধ্যে অনেক অলরেডি পোকা এসে গেছে, আপনি দেখতে পাবেন অলরেডি ট্যাপের গায়েও অনেক পোকা দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য। সেবার জমির মধ্যে যে সব গাছগুলো আছে তাতে আমরা ওই 3-4 ফুটের একটা লাঠি নিয়ে আমরা যেভাবে এখানে ইউজ করেছি এরমভাবে মানে বেঁধে রাখতে হবে, যাতে এটা হাওয়াতে না দুলে মানে সক্রিয়ভাবে এটা ঝোলানো থাকে। আর যেগুলো মাচাতে থাকে সেগুলো মাচার ওপরে বা মাচার নিচেতে ইউজ করা যেতে পারে। আর এইটা একবার কেনার পরে এর মধ্যে এই যে 2 মাস ইউজ করার পরে এই লিওরটাকে শুধু চেঞ্জ করলেই আবার নতুনের মতন হয়ে যাবে। মানে লিওরটা নতুন হয়ে গেল মানে ডিব্বাটাকে রেখে দিলে এটাকে দীর্ঘদিন ইউজ করতে পারবে। খরচ কেমন কৃষক? এটা খরচা বিঘা পিছু হয়তো মানে 4 থেকে 5টা লাগাতে হয়। এটা মোটামুটি ওই 60-65 টাকার মধ্যে লিওরটা পাওয়া যেতে পারে। যারা বাল্কে নেয় তাদের অন্যরকম একটা রেট হয়, আর চাষিরা মোটামুটি হাতে পাবে 60 থেকে 65 টাকা। মানে পাইকারি হারে যদি কেউ নিতে চায়? হ্যাঁ, পাইকারি রেটে নিতে চাইলে তার একটা রেট আলাদা হয়, তারা কন্ট্যাক্ট করলে তাদের রেটটা আলাদা। ফলের ক্ষেত্রে ফ্রুট ফ্লাই যে পোকাগুলো হয় সেইগুলো আম জাম পেয়ারা লিচুতে যেগুলো ওগুলো হচ্ছে ফ্রুট ফ্লাই বলে, ওই পোকাগুলো ধরা পড়বে। মার্কেটে যেসব ট্যাপ পাওয়া যায় সেই ট্যাপগুলোর থেকে ডিপ ট্যাপ আলাদা এই কারণে আমরা একটু দামি কেমিক্যাল ইউজ করি, যাতে দীর্ঘদিন এর রেজাল্টটা পাওয়া যায় এবং স্প্রেডটা করে অনেক দূর পর্যন্ত, যেটা অল্প মানে বিঘাতে 4-5টা ইউজ করলেই চাষিরা ভালো রেজাল্ট পায় অন্য কোম্পানির থেকে। তা আমরা সবসময় এইদিকে লক্ষ্য রাখি যে চাষিরা যাতে বেনিফিট পায়, আমরা অল্প মানে খরচার মধ্যে যাতে চাষিরা এটাকে মানে পুরোপুরিভাবে রেজাল্ট পায় সেই দিকে আমরা লক্ষ্য রাখি। শুরুটা যখন করেছিলেন তখন কিরকম মানে চাষিদের আগ্রহ নিতে বিক্রি হতে, এখন কিরকম জায়গায় দাঁড়িয়ে? শুরু যখন করেছিলাম তখন কিন্তু ফেরোমন ট্যাপ নিয়ে চাষিদের সেরকমভাবে ধারণা ছিল না। তা পরে পরে এইটার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি হয়। স্টার্টিং যখন করেছিলাম আমরা 100-200 পিস সারাদিনে হয়তো বিক্রি হতো। এখন পার ডে প্রায় 2000-3000 গড়ে আমাদের পার ডে অর্ডার আছে। কোথা থেকে বিক্রি হচ্ছে, কারা কারা দিচ্ছে? বিভিন্ন ডিলার ডিস্ট্রিবিউটর আছে, সরাসরি কিছু চাষিও আছে, বড় চাষি যারা সরাসরি যোগাযোগ করে, আর ডিলার ডিস্ট্রিবিউটর তো আছেই। আমাদের প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে আমাদের ত্রিপুরা, আসাম এখানেও মাল যায়। ইভেন আগের বছরে নেপালে পর্যন্ত মাল গেছে। বাড়ছে, পরপর আগ্রহ বাড়ছে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং এই মানে ফেরোমন ট্যাপটার বিষয়ে চাষিদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে এখানে যে ফেরোমন ট্যাপটা ইউজ করা হচ্ছে না, কেমিক্যাল ইউজ করতে গেলে লেবারের একটা সমস্যা এবং খরচা অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু ফেরোমন ট্যাপ মানে ধরুন 8 ঘন্টার মধ্যে 4টে বা 5টা 1 বিঘা জমিতে সে লাগিয়ে দিয়ে চলে আসছে। এবার তখন কিন্তু ওই 2 মাস তাকে আর নিশ্চিন্তে আর এইটা নিয়ে কোনো টেনশন করতে হয় না। ও কন্টিনিউ পোকা ওর মধ্যে আসতে থাকে এবং ফলটা সুরক্ষিতভাবে সে বাড়িতে তুলতে পারে।
কি শুনলেন তো, একসময় চাকরির পিছনে দৌড়ে চাকরি না পাওয়ার হতাশা থেকে কোম্পানিতে যুক্ত হয়ে এক ধরনের নতুন কৃষি যন্ত্রের উদ্যোগ নিয়ে আজ কিন্তু এই দুই শিক্ষিত যুবক যথেষ্ট লাভবান। তাদের পাশাপাশি তারা বহু কৃষকের সঙ্গে যুক্ত হয়ে কৃষকদেরও কিন্তু লাভবান করেছেন। তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের উদ্যোগ নেবেন বা এই ধরনের ফেরোমন ট্র্যাপ ব্যবহার করবেন নিজেদের জমিতে, তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেদের জমিতে এই ধরনের জৈবিক পদ্ধতি ব্যবহার করতে পারেন। এবং যারা নতুন ধরনের বিভিন্ন কৃষি কাজ করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।